পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি মসজিদুল হারামে বসা ছিলাম। তখন আবু জেহেল সেখানে উপস্থিত হয়ে বলল, আমি আল্লাহ তাআলার কসম খেয়ে বলছি, আমি যদি মুহাম্মদকে সিজদা করতে দেখি তবে আমি তার গলা কেটে ফেলব। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু জেহেলের এই সমস্ত কথা শুনে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গেলাম এবং তাকে সমস্ত কিছু খুলে বললাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কথা শুনে সেখান থেকে খুব দ্রুত বেরিয়ে গেলেন এবং মসজিদুল হারামে প্রবেশ করলেন। এবং সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আলাকের আয়াত তেলাওয়াত করছিলেন। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আলাকের যেখানে সিজদার আয়াত রয়েছে সেই আয়াতটি তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদা করলেন তখন কেউ একজন আবু জেহেলকে বলল, হে আবুল হাকাম, মুহাম্মদ সিজদা করছে। এই কথা শুনে আবু জেহেল খুব দ্রুত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এগিয়ে গেল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম নিকটে পৌঁছে গেল। কিন্তু তারপর হঠাৎ করেই আবু জেহেল দৌড়ে ফেরত আসলো। আবু জেহেলের সঙ্গীরা অবাক হয়ে জিজ্ঞাসা করল, হে আবুল হাকাম, কি হয়েছে? উত্তরে আবু জেহেল আরো বেশি অবাক হয়ে বলল, আমি যা দেখেছি তোমরা কি তা দেখতে পাচ্ছ না? আবু জেহেলের কথা শুনে লোকেরা আরো বেশি অবাক হয়ে গেল এবং বলল, আপনি কি দেখতে পেয়েছেন? এই প্রশ্নের জবাবে আবু জেহেল বলল, আমি দেখতে পেলাম একটি ভয়ানক আগুনের গোলা আমার দিকে এগিয়ে আসছে। প্রিয় দর্শক, একদিন আবু জেহেল বলল, হে কুরাইশগণ, তোমরা কি দেখতে পাচ্ছ না মুহাম্মদ আমাদের দিনকে অস্বীকার করছে, আমাদের দেবতাদের গালিগালাজ করছে এবং আমাদের পূর্বপুরুষদের নিন্দা করছে। তাই আমি আমাদের এই দেবতাদের সামনে প্রতিজ্ঞা করছি, আগামীকাল আমি মুহাম্মদের জন্য একটি বড় পাথর নিয়ে আসব। যখন মুহাম্মদ সিজদা করবে ঠিক তখন আমি সেই পাথর দিয়ে তার মাথায় এমনভাবে আঘাত করব যাতে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তোমরা চাইলে এই বিষয়ে আমাকে সাহায্য করতে পারো অথবা আমাকে শত্রুদের হাতে তুলেও দিতে পারো। তারপর বনু হাশেম গোত্র আমাকে নিয়ে যা খুশি করুক। এটা শুনে কুরাইশ নেতারা বলল, মহান আল্লাহ তাআলার কসম, আমরা আপনার সঙ্গে কোনো রকম প্রতারণা করব না। আপনি নিশ্চিন্তে মুহাম্মদকে হত্যা করে ফেলুন। পরের দিন আবু জেহেল তার পরিকল্পনা অনুযায়ী একটি অত্যন্ত ভারী পাথর নিয়ে এলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অপেক্ষা করতে লাগলো। এই দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের নিকটে এসে নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গেলেন। অন্যদিকে কুরাইশ নেতারা তাদের ঘরে বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সংবাদ পাওয়ার আশায় অপেক্ষা করছিল। যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে গেলেন ঠিক তখন আবু জেহেল ওই ভারী পাথরটি তুলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এগিয়ে গেল। যখনই সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে পৌঁছে গেল তখনই আবু জেহেল প্রচণ্ড ভয়ে কাঁপতে শুরু করলো এবং ভয়ে তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। আবু জেহেল আতঙ্কে অস্থির হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে ফেরত আসলো। তার হাত পাথরের উপর এমনভাবে জমে গেল যে সে চাইলেও সেই পাথর সরাতে পারছিল না। কুরাইশ নেতারা তাড়াতাড়ি আবু জেহেলের আশেপাশে জড়ো হলো এবং জিজ্ঞাসা করল, হে আবুল হাকাম, আপনার কি হয়েছে? আবু জেহেল তখন উত্তর দিল, আমি আমার পরিকল্পনা মাফিক মুহাম্মদকে হত্যার উদ্দেশ্যে মুহাম্মদের দিকে এগিয়ে গেলাম। কিন্তু যখনই আমি মুহাম্মদের নিকটে গেলাম আমি দেখতে পেলাম একটি বিশাল আকৃতির উট আমার সামনে এসে দাঁড়িয়েছে। আমি এমন ভয়ঙ্কর উট আগে কখনো দেখিনি। আমার মনে হচ্ছিল এই উটটি আমাকে হত্যা করে ফেলবে। যখন আবু জেহেলের এই ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বর্ণনা করা হলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওটা ছিল হযরত জিব্রাইল আলাইহিস সালাম। যদি আবু জেহেল আমার আরও নিকটে আসতো তবে অবশ্যই হযরত জিব্রাইল আলাইহিস সালাম আবু জেহেলকে হত্যা করে ফেলত। প্রিয় দর্শক, আবু লাহাব ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হলেও সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত কষ্ট দিত। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচারে বাধা দিত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন পন্থায় অপমান করত। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলও আবু লাহাবের সঙ্গে যোগদান করেছিল। উম্মে জামিল জঙ্গল থেকে কাঁটাযুক্ত কাঠ কেটে আনত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলার পথে বিছিয়ে দিত। মহান আল্লাহ তাআলা আবু লাহাবকে উদ্দেশ্য করে সূরা লাহাব নাজিল করেছিলেন। এই সূরায় আবু লাহাবের সঙ্গে তার স্ত্রীকেও শাস্তির সংবাদ দেওয়া হয়েছিল। এই সূরা নাজিলের পর উম্মে জামিল খুব রেগে গিয়েছিল এবং হাতে পাথর নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে গিয়েছিল। সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। তিনি আবু লাহাবের স্ত্রীকে পাথর হাতে দৌড়ে আসতে দেখে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মহিলা খুবই বিদ্রূপকারী। আপনি যদি এখানে থাকেন
তাহলে তার বিদ্রূপে আপনি খুবই কষ্ট পাবেন। এটা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, তুমি চিন্তা করো না, এই মহিলা আমাকে দেখতে পাবে না। ততক্ষণে উম্মে জামিল নিকটে এসে গেল এবং উক্ত স্থানে সে শুধুমাত্র হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেল। তখন উম্মে জামিল বলল, হে আবু বকর, তোমার বন্ধু আমাকে অপমান করেছে। তোমার বন্ধু এখন কোথায় রয়েছে যে আমাকে নিয়ে এমন কবিতা লিখেছে? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি আমার সঙ্গে আর কাউকে দেখতে পাচ্ছ না? উম্মে জামিল বলল, আমি তো তোমার সঙ্গে আর কাউকেই দেখতে পাচ্ছি না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে উম্মে জামিল, তুমি আল্লাহ তাআলার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কি করতে চাও? তখন উম্মে জামিল উত্তর দিল, আমি এই পাথর তোমার বন্ধু মুহাম্মদের মুখে মারতে চাই। তোমার বন্ধু মুহাম্মদ আমার সম্মানের বিরুদ্ধে কবিতা বলে বেড়াচ্ছে। প্রকৃতপক্ষে উম্মে জামিল সূরা লাহাবের আয়াতকে কবিতা বলে মনে করেছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কথা বলা শেষ করে উম্মে জামিল ফেরত গেল। উম্মে জামিল চলে যাওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে আপনাকে দেখতে পায়নি কেন? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন ফেরেশতা আমাকে তার ডানায় ঢেকে রেখেছিল। প্রিয় দর্শক, আবু লাহাবের এক পুত্রের নাম ছিল উতবা এবং আরেক পুত্রের নাম ছিল উতায়বা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে তিনি তার দুই কন্যা হযরত রুকাইয়া এবং হযরত উম্মে কুলসুমের সঙ্গে আবু লাহাবের এই দুই পুত্রের বিবাহ সম্পন্ন করেছিলেন। ইসলামের শুরুতে এবং সূরা লাহাব নাজিল হওয়ার পর আবু লাহাব প্রচণ্ড আক্রোশে তার পুত্রদেরকে বলল, যদি তোমরা মুহাম্মদের দুই কন্যাকে তালাক না দাও তবে আমি তোমাদেরকে পরিত্যাগ করব। সুতরাং আবু লাহাবের দুই পুত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যাকে তালাক দিয়ে দিল এবং উতায়বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে হাজির হয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রচণ্ড গালিগালাজ করল। উতায়বার এই আচরণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই কষ্ট পেলেন এবং উতায়বার জন্য বদদোয়া করে বললেন, হে মহান আল্লাহ তাআলা, উতায়বার উপর তোমার সৃষ্টি করা প্রাণীদের মধ্যে একজনকে চাপিয়ে দাও। উতায়বা বাড়িতে ফিরে তার বাবা আবু লাহাবকে সমস্ত ঘটনা খুলে বলল। এই ঘটনার কিছুদিন পর আবু লাহাব এবং তার ছেলে উতায়বা একটি কাফেলার সঙ্গে শাম দেশের দিকে রওনা হলো। পথে তারা একটি স্থানে বিশ্রাম নেওয়ার জন্য থামল। তখন সেখানের একজন স্থানীয় ব্যক্তি তাদের নিকটে এসে বলল, এই এলাকায় অনেক হিংস্র প্রাণী রয়েছে। এই সংবাদ শুনে আবু লাহাব যথেষ্ট পরিমাণে আতঙ্কিত হয়ে গেল এবং তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়ার কথা মনে পড়ে গেল এবং সে কাফেলার লোকদেরকে বলল, তোমরা নিশ্চয়ই আমার মর্যাদা সম্পর্কে অবগত রয়েছ। কাফেলার সবাই একসঙ্গে বলল, আমরা আপনার মর্যাদা সম্পর্কে জানি। তখন আবু লাহাব বলল, তাহলে তোমরা আমাদেরকে সাহায্য করো। আমি মুহাম্মদের বদদোয়ার কারণে ভীত হয়ে আছি, তাই তোমরা এখানে আমার ছেলের বিছানা পেতে দাও এবং আমার পুত্রের চারপাশে তোমরা তোমাদের বিছানা পেতে দাও। আবু লাহাবের কথা অনুসারে কাফেলার লোকেরা ঠিক এমনটাই করল। শুধু তাই নয়, কাফেলার লোকেরা তাদের উটগুলোকেও চারপাশে বসিয়ে দিল। এইভাবে উতায়বাকে তারা একটা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখল এবং তারা উতায়বার পাশে বসে তাকে পাহারা দিতে লাগলো। এই সমস্ত সতর্কতা সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী সত্য হয়ে গেল। মধ্যরাতের কাছাকাছি সময়ে একটি সিংহ সেখানে এসে ঘুমন্ত লোকদের গন্ধ শুঁকতে লাগলো। একজন একজন করে গন্ধ শুঁকতে শুঁকতে সে এগিয়ে গেল, এমনকি সে লম্বা লম্বা লাফ দিয়ে উতায়বা পর্যন্ত পৌঁছে গেল। এরপর সেই সিংহ উতায়বাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল এবং তাকে হত্যা করে ফেলল। একদিন আবু জেহেল কুরাইশদের নেতাদেরকে সঙ্গে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলো এবং বলল, হে মুহাম্মদ, তুমি যদি সত্যি মহান আল্লাহ তাআলার নবী হয়ে থাকো তবে তুমি আকাশের এই চাঁদকে দুই টুকরো করে দেখাও। এমনভাবে দুই টুকরা করবে যেন এক টুকরা আল কুবাইস পাহাড়ে এবং অন্য টুকরা কায়কা আন পাহাড়ে দেখা যায়, অর্থাৎ দুই টুকরা যেন বেশ দূরে থাকে এবং দুই ভাগ হওয়াতে কোনো সন্দেহ না থাকে। সেদিন আকাশে পূর্ণিমার চাঁদ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই অদ্ভুত দাবি শুনে বললেন, যদি আমি চাঁদকে দুই ভাগ করে দেখাতে পারি তবে কি তোমরা মহান আল্লাহ তাআলার উপর ঈমান আনবে? তখন আবু জেহেল বলল, আমরা অবশ্যই ঈমান আনব। আবু জেহেলের এই কথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতের আঙ্গুল দিয়ে ইশারা করা মাত্রই চাঁদ দুই ভাগে বিভক্ত হয়ে গেল। কিন্তু বিশ্বাসঘাতক আবু জেহেল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকর বলে গালাগাল দিয়ে সেই স্থান পরিত্যাগ করল। সেই যুগে আরবদের নিয়ম ছিল, যখন তাদের ঘরে কোনো সন্তান জন্ম নিত তখন তারা গ্রামের দায়ীদের হাতে তাদের সন্তানদেরকে তুলে দিতেন, যাতে করে তাদের সন্তান খুব ভালোভাবে বেড়ে উঠতে পারে
এবং খাঁটি আরবি ভাষা শিখতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন ঠিক সেই সময়ে দায়ীদের একটি কাফেলা মক্কায় প্রবেশ করল এবং তারা সেই ঘরগুলোর সন্ধান করতে লাগলো যেখানে শিশু জন্মগ্রহণ করেছিল। যখন হজরত হালিমা মক্কায় পৌঁছালেন তখন তিনি জানতে পারলেন সমস্ত দায়েরা কোনো না কোনো শিশুকে পেয়ে গেছে। বর্তমানে ধনী ঘরের কোনো শিশুই আর অবশিষ্ট নেই, কেবল একটি মাত্র এতিম শিশু বাকি রয়ে গেছে, যে শিশুটিকে অন্য কোনো মহিলারা কোনোভাবে নিতেই রাজি হয়নি। তখন বিবি হালিমা তার স্বামী আবদুল্লাহ বিন হারিসকে বললেন, মহান আল্লাহ তাআলার কসম, এটা আমি কোনোভাবেই মানতে পারবো না যে আমি দুধ খাওয়ানোর জন্য কোনো শিশুকেই পাইনি। আমি যখন বাড়িতে ফেরত যাব তখন অন্য মহিলারা আমাকে নিয়ে হাসাহাসি করবে, তাই আমার একান্ত ইচ্ছা আমি ওই এতিম শিশুটির দায়িত্ব নেব। তখন আবদুল্লাহ বিন হারিস বললেন, কোনো সমস্যা নেই, হতে পারে মহান আল্লাহ তাআলা এই শিশুটির মাধ্যমেই আমাদের জন্য কল্যাণ ও বরকত রেখেছেন। সুতরাং বিবি হালিমা আব্দুল মুত্তালিবের বাড়িতে গেলেন। আব্দুল মুত্তালিব এবং হজরত আমিনা তাকে দেখে খুবই খুশি হলেন। তারপর মাতা আমিনা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবি হালিমার কোলে তুলে দিলেন। বিবি হালিমা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের দিকে তাকালেন তখন তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ঘুমাচ্ছিলেন। বিবি হালিমা যখন ভালোবাসা সহকারে তার হাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকে রাখলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক তখনই মুচকি হেসে চোখ খুললেন এবং বিবি হালিমার দিকে তাকালেন। বিবি হালিমা বর্ণনা করেন, আমি দেখলাম শিশু মুহাম্মদের দুই চোখ থেকে একটি নূর বের হলো এবং সেই নূর আকাশ পর্যন্ত পৌঁছে গেল। তখন আমি শিশু মুহাম্মদের দুই চোখের মধ্যবর্তী স্থানে চুমু খেলাম। তারপর আমি শিশু মুহাম্মদের মা আমিনা এবং আব্দুল মুত্তালিবের নিকট থেকে বিদায়ের অনুমতি চাইলাম। অতঃপর আমি কাফেলার নিকটে ফেরত আসলাম এবং যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ খাওয়ানোর জন্য কোলে নিলাম তখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ডান দিক থেকে দুগ্ধ পান করতে শুরু করলেন। শিশু মুহাম্মদকে আমি বাম দিক থেকে দুধ পান করাতে চেয়েছিলাম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোভাবেই বাম দিকের দুধ পান করেন নাই। তারপর কাফেলা রওনা হলো। বিবি হালিমা বলেন, আমি আমার খচ্চরে সোয়ার হলাম এবং শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিলাম। আমাদের খচ্চর এত দ্রুত চলতে শুরু করলো যে সে পুরো কাফেলাকে পেছনে ফেলে দিল, কিন্তু এই খচ্চরটি দুর্বল হওয়ার কারণে সবচেয়ে পেছনে পড়ে থাকত। আমার খচ্চরের এই পরিবর্তন দেখে আমার সঙ্গী মহিলারা অনেক অবাক হয়ে গেল। বিবি হালিমা বলেন, শিশু মুহাম্মদকে আমাদের ঘরে নিয়ে আসার পর যখন আমাদের ছাগলগুলো সন্ধ্যায় ফেরত আসত তখন তাদের স্তনগুলো দুধে পরিপূর্ণ হয়ে থাকত, যা আগে কখনো হয়নি। তাদের থেকে আমরা খুব কম পরিমাণ দুধ পেতাম। সেদিন আমরা আমাদের ছাগলের দুধ দহন করলাম এবং আমাদের সমস্ত পাত্র পরিপূর্ণ হয়ে গেল। তখন আমরা বুঝতে পারলাম এই বরকত এই পবিত্র শিশুর কারণেই হচ্ছে। আমাদের পাশের বাড়ির মহিলাদের মধ্যেও এই কথা ছড়িয়ে গেল, কারণ তাদের ছাগলগুলো তখনও খুব কম দুধ দিচ্ছিল। আমাদের বাড়ির চারপাশে প্রতিটা জিনিসে বরকত দেখা দিতে লাগলো। এইসব দেখে অন্যান্য লোকেরা খুবই অবাক হতো। যখন আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখাশোনার দায়িত্ব নিলেন তার চাচা আবু তালিব। আবু তালিবও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুবই ভালোবাসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব অর্থনৈতিক দিক থেকে খুবই দুর্বল ছিলেন। তিনি তার পরিবারকে দুইবার পেট ভরে খাওয়াতে পারতেন না, কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সঙ্গে খেতেন তখন অল্প খাবারও তাদের সকলের জন্য যথেষ্ট হতো, সবাই পেট ভরে খেতে পারত। এই জন্য যখন দুপুর বা রাতের খাবারের সময় হতো সবাই দস্তরখানায় বসত, তখন আবু তালিব বলতেন, এখনই খাওয়া শুরু করো না, আমার ছেলে মুহাম্মদ আসুক, তারপর খাওয়া শুরু করো। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সঙ্গে বসে আহার করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত এইভাবে প্রকাশ পেতে শুরু করলো যে সবাই তৃপ্ত হবার পরেও খাবার বেঁচে যেত। যদি দুধ থাকতো সেই দুধ প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পান করার জন্য দেওয়া হতো। অতঃপর আবু তালিবের সন্তানরা পান করত, এমনকি এক পেয়ালা দুধ থেকে সবাই দুধ পান করত এবং তাতেও তৃপ্ত হয়ে যেত এবং দুধ তখনও অবশিষ্ট থাকত। একবার মক্কা প্রচণ্ড দুর্ভিক্ষের কবলে পড়ল। তখন মক্কার লোকেরা একে অপরকে বলতে লাগলো, লাত এবং উজ্জা থেকে বৃষ্টির জন্য প্রার্থনা করতে হবে। কেউ কেউ বলল, তৃতীয় বড় মূর্তি মানাতের উপর নির্ভর করো। এরই মধ্যে একজন বৃদ্ধ বললেন, তোমরা সত্য ও ন্যায় থেকে দূরে সরে গিয়েছ। তোমাদের মধ্যে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হজরত ইসমাইল আলাইহিসসালামের চিহ্ন বিদ্যমান রয়েছে, তা ছেড়ে তোমরা ভুল পথে চলে যাচ্ছ।
তখন লোকেরা তাকে বলল, আপনি কি আবু তালিবের কথা বলছেন? উত্তরে সেই বৃদ্ধ বললেন, আমি সেটাই বলতে চাচ্ছি। তখন সবাই আবু তালিবের বাড়ির দিকে রওনা দিলেন। সেখানে পৌঁছে তারা বলল, হে আবু তালিব, আমরা সকলেই দুর্ভিক্ষের মধ্যে পতিত হয়েছি, শিশুরা ক্ষুধায় মারা যাচ্ছে, আপনি আমাদের জন্য বৃষ্টির প্রার্থনা করুন। এরপর আবু তালিব বাইরে এলেন। তার সঙ্গে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ছিলেন। আবু তালিবের সঙ্গে আরও শিশুরা ছিল, কিন্তু আবু তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহু ধরেছিলেন। তারপর আবু তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুল ধরে কাবা ঘর তাওয়াফ করতে লাগলেন। তারা তাওয়াফ করছিলেন এবং অন্য লোকেরা আকাশের দিকে তাকাচ্ছিল, যেখানে এক খণ্ড মেঘও ছিল না। কিন্তু তারপর হঠাৎ করে চারদিক থেকে মেঘের কারণে আকাশ কালো হয়ে গেল এবং এমন প্রবল বৃষ্টিপাত শুরু হলো যে সমগ্র মক্কা ভিজে গেল। একবার আবু তালিব হিজাজের মেলায় গিয়েছিলেন, যা আরাফাত থেকে 8 কিলোমিটার দূরে। তার সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ছিলেন। এই সময় আবু তালিব প্রচণ্ড পিপাসা অনুভব করলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আমার পুত্র, আমি প্রচণ্ড তৃষ্ণার্ত। তিনি এই কথা বলেছিলেন কারণ তার নিকট পানি ছিল না, বরং তিনি তার অসহায়তা প্রকাশ করছিলেন। চাচার এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ সোয়ারি থেকে নেমে গেলেন এবং বললেন, চাচা, আপনি কি তৃষ্ণার্ত? তখন আবু তালিব বললেন, আমি প্রচণ্ড তৃষ্ণার্ত। এটা শোনার সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র পা মুবারক দিয়ে একটি পাথরের উপর আঘাত করলেন। যেই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরে আঘাত করলেন, ঠিক তখনই সেই পাথরের নিচ থেকে পরিষ্কার এবং উৎকৃষ্ট পানি বেরিয়ে এলো। আবু তালিব আগে কখনো এমন পানি পান করেন নাই। তিনি পরিপূর্ণভাবে পানি পান করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, হে আমার চাচা, আপনি কি তৃপ্ত হয়েছেন? তখন আবু তালিব বললেন, হে আমার পুত্র, আমি এতটা তৃপ্ত আগে কখনোই হইনি। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই একই জায়গায় আবার আঘাত করলেন এবং সেই জায়গা আবার আগের মতো হয়ে গেল। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।